হ্যালো বন্ধুরা, নমস্কার। রেশমা টিটি ব্লগসে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব রাধা কচু। আপনারা কি নামে চেনেন আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। এটা ডাল দিয়ে রান্না করব। এটিকে চিংড়ি মাছের শুটকি দিয়ে, আর চিংড়ি মাছ আমি নিয়েছি, ভিজিয়ে রেখে দেবো কত সময় পরিষ্কার করে। সাথে থাকবেন, ভিডিও স্কিপ করবেন না, লাস্ট অবধি দেখবেন, অনুরোধ রইল সবাইকে। দেখুন আমি এটাকে ভিজিয়ে রেখে দেব আর ধুয়ে নেব পরিষ্কার করে। আর আমি এখানে নিয়েছি, আমি শীতল সবসময় বা শুটকি তরকারি রান্না করলে আমি ডেগে রান্না করে থাকি। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর কচুর মাঝে এত জল না দিলেও ছাড়ে, আমি অল্পই দিয়েছি। এখানে গুঁড়া লঙ্কা, ইচ্ছা শুটকি ধুয়ে রেখেছি এবং দেখেন পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এটিকে আমি দিয়ে দেব। অলরেডি জল ফুটে গেছে, সবটা অ্যাড করে আমি আগেই মশলা ফুটার জন্য রেখেছিলাম, দিয়ে দিচ্ছি আস্তে আস্তে সব আমি দিয়ে দিয়েছি। এখন ছড়া দিয়ে এটাকে আমি দেখে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য। এক সাইডে আমি রান্না করছি আমার হাজব্যান্ডের জন্য। ডাল দিয়ে রাধা কচুটাকে আমি একটু লম্বা লম্বা করে কেটে রেখেছি। দেখুন ডালও ফুটে গেছে খুব সুন্দর। আমি দিয়েও দিয়েছি, রাধা কচুটা কেটে রেখেছিলাম একটু লম্বা লম্বা করে। এভাবে খেতে খুব মজা লাগে আমার কাছে। রাধা কচু, কৃষ্ণ কচু, এটি হচ্ছে রাধা কচু, আর একটা কালা টাইপের আছে, এটা বলে শুনছি কৃষ্ণ কচু। দেখুন কি সুন্দর ফুটে এসেছে, সিদ্ধ হচ্ছে, কালারও হয়েছে খুব সুন্দর, বেস্ট। আমি চিংড়ি মাছের শুটকিটাকে দিয়ে দেব, দিয়ে নেড়ে চেড়ে আবার দেখে রেখে দেবো ছড়া দিয়ে। আমার এইভাবে খেতে বেশ ভালোই লাগে। আপনারা কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। এদিকে ডালও হয়ে যাচ্ছে। আজকে এমন বেশি রান্না করব না, আমি সিম্পলি রান্না করব, কেননা ঘরের সবাই অসুস্থ, এমন বেশি কেউ খেতেও পারবে না তেল মশলা। দেখুন ডাল কি সুন্দর আমি সম্বাস দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে। আর এদিকে হয়ে গেছে ইসা বা চিংড়ি শুটকি দিয়ে। টাটা।